যে জীবনে 250 ছাগল চুরি করছি। হে সুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা মনে হয়েছে পরে তার কান্দাই আছে। তে চিন্তা করতেছে একটা ছাগলের লেগে যদি 1 বছর করে জেল দেয় তো এটা 250 বছর। তো আমার সাইজ করে লেবে হ্যাঁ তো শেষ তো। তে খুব কানতে আছে। তো ওই যে ওয়াজের ভিতরে তো তেও করে ফানি ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন তেও করে আল্লাহ রুলি হয়ে গেছে গা। তার কান্দা দেখে কত মেশে কানছে। মাহফিলতে বাড়ি সেরাতে কইতে আছে হুজুররা কত কথায় কইব, সব কথা হুন্ডা ফাড়া দিত না, বিড়ি গেল বেয়া অহন্তে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে ইটের বাট্টার দমার মতো ওয়াজ হাঁপতেন। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না, ঠিক কিনা কর? ওয়াজ প্যান্ডেলেতে বাড়িয়ে ওয়াজ বাইক যায় না। এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখন তে কানছে আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তওবা করছে। তে যখন বাজ্যিত রয়েছে তার বাড়ি ফুকবাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল ঘুরে রাইতের পাশে 12টা। তার তো ছাগলের লিগে তো তার আগের থেকে মায়া। তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খাইল এরতে বালা না, গামছা ফেলতে আমি বাইত লিয়ে জিজ্ঞে শিয়ালে খাওয়ানোর চাইতো আমি নিজ্ঞাউন বালা। তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইত গেছে, গিয়া লগের ফোলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জবক এটা রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে সকলে মিললে খাইব, তে গুস্তের ফেলছে আবার কান্দা দিছে বড় বড়। তো লগের ফোলাফেনে কয় তুই খাওয়ানোর আগে কানবি না, পরে কানবি, মাই দিতে কান্দা শুরু গুস্ত খেতি তুই খানা হয় খান্দার ভিতরে। বাইরে নাগাইশ্বর হুজুরে যে ওয়াজ করে গেল এটা তো মনে পড়তেছে, ভিতরটা লাড়া পড়ে গেছে গা। একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কানতে আছে। দাদা তুই সকলের খানা দামাই দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে একটা কাম কর, যাওয়ানের দইয়া গেছে গা চুরি যখন কই রে সব গোনা তো যাওয়ানো রইছে, ল দেহি গোনাডারে হুদুর কমান যায় দি। কই গোনা কমায় কেমনে? কয় গোনাডারে ল কয়েকজনের ভিতরে ভাগ কইরা লাই, আনো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লা। ফজরের পরেতে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুটা ভাত খাইবে। হুজুরে কবে দুটা গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বইছে হুজুরের সিনার গুস্ত, রানের গুস্ত, হুজুরেও ফ্যাট ভরে ভরে খাইয়া সারছে। খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক দোয়া টোয়া কইরা বাদ দিয়ে গেল। অর্ডার দিছে হুজুর কথা তো একটা হইছে, কয় কি তা? কয় চুরির খাসি। অসিবদার দাম আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদি তারা হুনে আমার বিচার কেউ নামাজ পড়বো? হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে। টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের ভাইবা কেয়ামতের ময়দানে উঠলে। তা আসল সুরটা কই কি কইব হুজুর? কই কি কইব বুঝো না? যার খাসিতে তোমার সামনে বিচার দিব আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেস প্রমাণ কি? তা এমন সময় একটা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটাই বলবে যে আল্লাহ হ এবার আমার চুরি করছে। প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে, তার হাতের তালুতে সব দেখবে। বলবে যে তুমিও যার খাসিতে ও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে খাসিও এই ভে বাদ দিয়া কইব যে তে আমার চুরি করছে, সাক্ষী দিব। হুজুর তো এলে তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবো নি? কহ খাসি থাকবো, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি। কহ ও তো আর টেনশন কি? তার কাম নেও তোমার খাসি তুমি লইয়া যাচ্ছ আর কি দাঁড়িয়ে চুরি আর কি ভাবার টেনশন। খালি আল্লাহ আল্লাহ করে উঠলে এর সাথে নাউজুবিল্লাহ কইতেন না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি হয় আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেখে। সিদ্ধার মানুষ তোমরা আমার কলজার মানুষ ভাই, ওয়াজের জন্য ওয়াজ শুইনো না, নিজের একটু বদলাই ফেলো, নিয়ত করো তুমি একদিন থাকবা না,
এমন একটা জিন্দেগি করো, তুমি যেই দিন মরে যাবা, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, তাইলে বুঝলাম আল্লাহ কয় ডরাইবা কারে, কথা কয় না কারে, ডরাইলে কি লস না লাভ, কম না বেশি, মর্যাদা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি,